नमस्कार बंधुरा केमन आছেন আপনারা সবাই মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। আমার আজকের রেসিপি পার্শে মাছের ঝাল। তো বন্ধুরা এই পার্শে মাছের ঝাল রেসিপিটা যদি গরম গরম ভাতের সাথে দুপুরের খাবারে পাওয়া যায় তাহলে কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই পার্শে মাছের ঝাল রেসিপিটা কিন্তু আপনারা সকলেই প্রায় জানেন, প্রায়শই অনেকের বাড়িতেই হয়ে থাকে। আমি কিভাবে খুব কম উপকরণে করি সেটাই শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই আমি এখানে পার্শে মাছ নিয়ে নিয়েছি। মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন এবং হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি একে একে নুন এবং হলুদ মাখিয়ে রাখা মাছগুলো খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা মাছ ভাজা কিন্তু কমপ্লিট। এবার আমি ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন। আমি এখানে বেগুন দিয়ে পার্শে মাছের ঝালটা করছি। এরকমভাবে একদিন করে দেখবেন, খুবই ভালো লাগে। আর যারা বেগুন খান না তারা এটাকে স্কিপ করতে পারেন। এবার বেগুনটাকে আমি হালকা করে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা বেগুনটা কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। বেগুনটা কিন্তু খুব হালকা হাতে নাড়াতে হবে যাতে ভেঙে না যায়। তো দেখুন বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেলে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। যেহেতু এটা ঝালের মাছ তাই অল্প পরিমাণই জল দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা পার্শে মাছগুলো দিয়ে তার উপর থেকে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা। আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দেবেন। এরপর ফুটিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ঝোলের সাথে খুব ভালো করে ফুটে এসছে। মাছের ভেতরে কিন্তু বেশ পরিমাণে ঝোলও ঢুকে গেছে। এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু ফুটিয়ে নেব যাতে ধনেপাতার ফ্লেভারটা একেবারে ঝোলের মধ্যে চলে আসে। তো দেখুন বন্ধুরা ধনেপাতা দিয়েও কিন্তু আমার ফোটানো কমপ্লিট। আমার কিন্তু এখানে রেডি পার্শে মাছের ঝাল রেসিপি। এইবার গরম গরম ভাতের সাথে সার্ভ করে দিন এই পার্শে মাছের ঝাল রেসিপি। তো বন্ধুরা একবার এইভাবে বানিয়ে বাড়িতে অবশ্যই খেয়ে দেখবেন, ভীষণই ভালো লাগবে। আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন। আর আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ভালো থাকবেন।